বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি বড় আলোচনার বিষয় গণভোট। প্রশ্ন একটাই, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে কি দেশের সংসদ কাঠামো বদলে যাবে? বর্তমানে বাংলাদেশে একক কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ জাতীয় সংসদই আইন প্রণয়নের একমাত্র কেন্দ্র। কিন্তু গণভোটের প্রস্তাব অনুমোদিত হলে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হতে পারে একটি নতুন স্তর, উচ্চকক্ষ। উচ্চকক্ষ মানে আইনসভায় দ্বিতীয় কক্ষ, যার মূল কাজ হবে নিম্ন কক্ষে পাশ হওয়া আইন পুনর্বিবেচনা করা, সংশোধনের সুপারিশ দেওয়া এবং আইন প্রণয়নে অতিরিক্ত যাচাই নিশ্চিত করা। এতে আইনি প্রক্রিয়ায় ভারসাম্য তৈরি হয়। গণভোটে হ্যাঁ জয়ী হলে প্রক্রিয়াটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। প্রথমে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে, এরপর গঠিত হবে একটি সংবিধান সংস্কার পরিষদ, যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করবে। সেই সংশোধনের ভিত্তিতেই উচ্চকক্ষের কাঠামো, ক্ষমতা এবং সংসদ নির্বাচন পদ্ধতি আইনের মাধ্যমে নির্ধারিত হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী উচ্চকক্ষে থাকবে ১০০টি আসন, যা সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বণ্টন করা হবে। অর্থাৎ কোন দল ৪০% ভোট পেলে ১০০ আসনের ৪০% মানে ৪০টি আসনই তারা পাবে। তবে কোন দল যদি ১% ভোটও পায়, সেই হিসাবে উচ্চকক্ষে একটি আসন থাকবে। ফলে নিম্ন কক্ষে সরাসরি আসন না পেলেও ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে স্থান পাবে যে কোনো দল। কিন্তু শর্ত রয়েছে, উচ্চকক্ষ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে না। তবে আইন পর্যালোচনা, প্রশ্ন উত্থাপন এবং জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ থাকবে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এই দ্বিকক্ষ কাঠামো ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়। বাংলাদেশে এটি বাস্তবায়িত হলে সংসদীয় ব্যবস্থায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসবে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্য, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনি কাঠামোর উপর। অর্থাৎ গণভোটের ফল শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি দেশের আইন প্রণয়ন ব্যবস্থার ভবিষ্যৎ রূপ নির্ধারণ করতে পারে।